জেল খাটতে কেমন লাগে অভিজ্ঞতা নিতে ৬ বন্ধু মিলে ১১ বছরের একটা শিশুকে হত্যা করলো। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আসলে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনার মাথা একদম ঘুরে যাবে। এই যে নতুন জেনারেশন আসলে কোথায় যাচ্ছে, কি চলে তাদের মাথায় এটা বোঝা মুশকিল। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ জন কিশোর মিলে শুধু এটাই দেখতে চেয়েছিল জেল জীবন আসলে কেমন লাগে। কি অদ্ভুত ইচ্ছা, তাই না? আর এই অদ্ভুত কৌতূহল মেটাতে তারা টার্গেট করলো ১১ বছরের ফুল বিক্রেতা হোসাইনকে। সে ফুল বিক্রেতা হোসাইনকে খাজা খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নেওয়া হয়। এরপর পরিত্যক্ত একটা ভবনে ৬ জন মিলে তাকে ঝাপটে ধরে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। না আছে কোনো শত্রুতা, না আছে কোনো কারণ, শুধুমাত্র কৌতূহল মেটাতে এই নির্মম হত্যা। আসলে আমরা কোন সমাজে বাস করছি? কিশোর গ্যাং আর মাদকের নেশা এই বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছে? আজ হোসাইন গেছে, কাল আপনার আর আমার কাছের গিয়ে যাবে, এটাই বাস্তব। আর ভাই আসলে আমরা এমন একটা দেশে থাকি যেখানে প্রতিটা সেকেন্ড বেঁচে থাকাও এক একটা লড়াই। যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর ফ্লাইওভার থেকে বিয়ারিং ভেঙে আপনার মাথায় পড়ে আপনার খেলা শেষ। আপনি কোথাও বাসে চড়ে ঘুরতে যাচ্ছেন আর বাস ফেরি থেকে নদীতে ফেলে দিবে, এরপর আপনি ওই পারে চলে যাবে। বা কোনো ছিনতাইকারী এসে আপনাকে মেরে দিয়ে চলে যাবে। এরপর তো গুম, খুন, হত্যা, ধর্ষণ এসব তো আছে। না ভাই, এ দেশে কি জীবনের কোনো দাম নাই? নাকি এ দেশের জন্ম নিয়ে এটাই আমাদের সব থেকে বড় পাপ? দিন শেষে এই দেশে থেকে আমরা যারা বেঁচে আছি সব ভাই বোনাস পয়েন্ট। এখানে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, আপনি মানেন আর না মানেন, সেখানে মানুষ আগে থেকেই মৃত। আসলে এসব ঘটনা দেখার পর কিছু বলার ভাষা নেই। প্রতিটা অন্যায় যদি যথাযথ শাস্তি হতো তাহলে এদের মাথায় এসব কৌতূহলও জীবনে আসতো না, কারণ দেশের আইন তো আসলেই হাস্যকর। বিশ্বাস করেন, বর্তমানে মানুষ সব থেকে সহজ কাজ হয়ে গেছে এসব ঘটনা দেখে, তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এসব কোনোদিনও বন্ধ হবে না যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার হবে না। আর যা মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে, তা না হলে এরকম অদ্ভুত কৌতূহল কেমনে আসে যে জেল জীবন আসলে কেমন লাগে? একজন সুস্থ সবল মানুষের মাথায় তো এরকম অদ্ভুত চিন্তাধারা কোনোদিনও আসতে পারে না। এই ৬ জন কিশোর তো আসলে জানতে চেয়েছে জেল জীবনের অভিজ্ঞতা কেমন লাগে, তাই এখন এদেরকে জেল জীবনে আনন্দ দেওয়ার জন্য বড় বড় ডিম নিয়ে একদম পেছন দিয়ে থেরাপি দেওয়া হোক, তারপর বুঝবে জেল জীবনের আনন্দ কতটুকু। আর এটাই শেষ জামানার আলামত। খুনি জানবে না সে কেন খুন করছে, আর নিহত ব্যক্তি বুঝবে না সে কেন হত্যা হচ্ছে। কি ভয়াবহ, কি মর্মান্তিক ঘটনা হচ্ছে। আমি শুধু চিন্তা করতে সামনে আমাদের আরো কি কি দেখতে হবে। উপরওয়ালা আমাদের সবাইকে মাফ করুক। জাস্ট একবার চিন্তা করেন, এই জেনারেশনের পোলাপাইনদের চিন্তা চেতনা কোত্থেকে কই যাচ্ছে গা। দিন শেষে আপনার বাচ্চা কই যায়, কার সাথে মিশে, কোথায় যাচ্ছে, এসবের দিকে নজর রাখুন। কারণ উপরওয়ালা না করুক, দেশে কখন কি ঘটে যায় কিছু বলা যায় না। আজ আসি, কাল নাই।